টাকা খরচা করে বৃন্দাবনে যাচ্ছেন মানেই কিন্তু বৃন্দাবন দর্শন হলো, এটি চিন্তা করে নেবেন না। সনাতন ধর্মের এই জায়গাগুলোকে একটু পরিষ্কার করার দরকার আছে। অনেক মানুষ জানেন মনে মনে চিন্তা করে যে নিরামিষ খাওয়া শুরু করেছি মানেই আমি ভগবানের চরণকে ধরতে পেরে গেছি। এটা অনেকে চিন্তা করে না। মানে নিরামিষ খেতে শেখা, আর গলায় মালা নিতে শেখা, আর ধুতি পরতে পারা, আর জপের মালায় নাম নেওয়ার শুরু করা, এটি যদি করে ফেলেন তিনি বুঝে গেলেন কৃষ্ণকে তার একেবারে ঘরের ছেলের মতন করে রেখে দিতে পারে। কিন্তু শুনে নিন মা, ধুতি পরা, তিলক সেবা করা, নিরামিষ আহার করা, হ্যাঁ, ভগবানকে ডেকে ডেকে পাগল হয়ে মাথা ঠোকা, এগুলো করছেন মানেই যে আপনি কৃষ্ণের দাস হয়ে গেলেন, এটা সহজে ভেবে নেবেন না। কারণ ভগবান বাইরের আভরণের সঙ্গে কিন্তু তার ধরা নির্ভর করে না। তাকে যেমন দেখা যায় না, তেমনি আপনার যে জিনিসটা থাকলে পরে তাকে ধরা যায়, সেটাও কিন্তু আপনার বাইরে থেকে দেখার জিনিস নয়। যেমন শিব ঠাকুর, তিনি তো কৃষ্ণকে রাত দিন ডেকে যায়, কিন্তু কৃষ্ণের গলায় কোনোদিন তুলসী মালা দেখতে পাবেন না। কৃষ্ণ রাত দিন, শিব ঠাকুর রাত দিন কৃষ্ণ ভজন করেন, কিন্তু শিবের হাতে জপের মালাটা দেখতে পাবেন না, তিনি বসে সাধনা করেন। তাহলে শিব ঠাকুর রাত দিন কৃষ্ণ নাম করেন, কিন্তু দাদু সঙ্গে তিলক সাপা নয়, ছাই ভস্য মেখে বসে আছেন। তাহলে তথাপিও তিনি একজন কৃষ্ণ ভক্ত। কেন বলুন তো? শুনে নিন, শিব ঠাকুর প্রত্যেকটি মানুষকে একটা দিকে শিক্ষা দিতে চাইলেন যে ওগো, তোমরা আভরণের উপরে গুরুত্বটা দাও, কিন্তু শুধু আভরণটাকেই খাটিয়ে রেখে ভগবানের নাম করো না, আভরণের সাথে সাথে আচরণটাকেও মিলিয়ে রাখার চেষ্টা করবে। মানে এই যে মালা নেওয়া, তিলক সেবা করা, ধুতি পরা, জপের মালা নেওয়া, এটা হচ্ছে আমাদের বৈষ্ণবের আভরণ। আর এর সাথে সাথে ভেতরের আচরণ, এই দুটো যদি মিলেমিশে এক হয় তবেই সেখানে ভগবানের যোগ সাধনা ঘটে। তা নাহলে বাইরে থেকে আভরণ ধরে কৃষ্ণ কৃষ্ণ বলে আছাড় খেলে তাকে কৃষ্ণ ভক্ত বলা যাবে না। তাই জন্য মায়েদেরকে একটা কথা বলে দিই, ভগবান তার কাছেই ধরা দেয় যে ভক্ত বাইরে থেকে নয়, একান্তভাবে ভেতর থেকে তার ডাকটা সারে। যে ভেতর থেকে ভগবানকে ডাকেন আর ভেতর থেকে অশ্রু বিগলিত হয় দুই নয়ন দিয়ে, এবং যথারীতি সেটা কৃষ্ণ প্রেমের ধারা, সেইখানে কিন্তু ভক্তের সঙ্গে ভগবানের মিলন হয়। তাই জন্য আমি আপনাদের একটা কথা বলে দিই, বিশেষ করে আমি বাবাদেরকেও বলবো, মায়েদেরকেও বলবো, সকাল বেলায় আপনারা কাজকর্ম তো অনেকেই করেন, বিশেষ করে মায়েদেরকে 4:30 5টা যখন বেজে যায়, আপনারা সকাল সকাল উঠেই দুটো কাজের জন্য ব্যতিব্যস্ত হয়ে যান। এক নম্বর হচ্ছে স্বামী কাজে যাবে, তার জন্য কিছু কাজকর্ম থাকে, ওইগুলো সারা। আর দ্বিতীয় হচ্ছে ছেলে স্কুলে যাবে, তার জন্য তড়িঘড়ি করে রান্না করা, তাকে ড্রেস পরিয়ে দেওয়া। এই দুটো চিন্তা করতে করতে অলরেডি সকাল 11টা বেজে গেল। এরপরে দুপুরের কাজ সারতে সারতে দুপুর ঢলকে গেল, তারপরে একটু রেস্ট নিতে গিয়ে বিকেল নেমে এলো, তারপরে কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা নামলো। শুধু কোনো রকমের সন্ধ্যা প্রদীপটা দিয়েই আবার রাত্রিতে খাবারের জন্য ব্যতিব্যস্ত হয়ে গেলেন। তাহলে আপনি সারাদিনে কতটুকু ভগবানের নামের উপরে ধ্যান দিলেন? আমি আপনাদের একটুখানি বলে দিই, সারাদিন আপনাকে ভগবানকে ডাকতে হবে না। একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলি, সারাদিন ডাকতে হবে না, সারা রাত ডাকতে হবে না। আপনি যদি 20টা মিনিট আপনি সময় দেন একটা গুরুত্বপূর্ণ সময়ে, তাহলে ওই 20 মিনিটের একটা শুভ ফল আপনাকে 24 ঘন্টা দিয়ে দেবেন ভগবান। যে সময়টার নাম হচ্ছে ব্রহ্ম মুহূর্ত। এবং সেই ব্রহ্ম মুহূর্তটি কখন শুরু হয় বলে দিই, ঠিক মোটামুটি আমি একটা ধারণা আপনাদের দিয়ে দিচ্ছি। ঘড়িতে যখন ভোর 4:30 বেজে যাবে, আর চিন্তা করবেন না যে আমি একটুখানি ঘুমাবো। অন্তত বাড়ির যে কোনো একজন মেম্বার 4:30 বাজলে যথারীতি বিছানাটা ত্যাগ করে পারলে 3টি বার আপনি শঙ্খধ্বনিটা করবেন। আমি যতদিন ঠাকুরমাকে পেয়েছিলাম, আমি জন্ম থেকে
ঠাকুরমাকে আজ থেকে হারিয়েছি 13 থেকে 14 বছর আগে আমি ঠাকুরমাকে হারিয়েছি। তা শুনে নিন, আমার ঠাকুরমা, আমি যতদিন দেখেছি আমার ঠাকুরমাকে, সকালবেলা ভোর থাকবে, উনি যদি রাত্রিতেও ঘুমাতে যায়, কিন্তু ভোর হয়ে গেলে বিছানায় উনি আর থাকতেন না। উঠেই ঠাকুরমার প্রথম কাজ হচ্ছে শঙ্খটাকে বাজানো। এটা এখনো অনেক বাড়িতে রয়েছে, কিন্তু বেশিরভাগ বাড়িতে কিন্তু আর নেই। শঙ্খ বাজে, কখন বাজে? সেই সন্ধ্যাবেলা বাজে। কিন্তু আমি প্রতিটি বাড়ির ক্ষেত্রে বলবো, প্রত্যেকটি বাড়িতে ঠিক 4:30 যখন বাজবে, আপনার যতটুকু প্রাথমিকভাবে যে কাজকর্ম থাকে, শৌচতা কাজ বজায় করার, সেটা আপনি করেই শঙ্খটাকে বাজাবেন। আর শঙ্খটি বাজানো হয়ে যাবার পরে দীক্ষা মন্ত্র যদি নিয়ে থাকেন, সেটা ওই সময়তেই যদি বসে ঠাকুর ঘরে মন্ত্রটি জপ করে নেন, তাহলে তো আপনি উদ্ধার হয়ে গেলেন। আর যাদের দীক্ষা হয়নি, তারা মিনিমাম শঙ্খধ্বনি করার পরে যদি ঠাকুর ঘরে নাও যেতে পারেন, আপনার বিছানাতেও বসে যদি একটুখানি 20 মিনিট অন্তত সময় মিনিমাম ব্যয় করে যদি এই কথাটা বলতে পারেন, গৌরাঙ্গ বলিতে হবে, এই গানটা আপনারা পারলে একটু, মানে এখন তো মানে শুনছেন, এটা লেখা সম্ভব নয়, গান শুনতে শুনতে লেখা যায় না। ইউটিউবে যদি পারেন আপনারা সার্চ করবেন যে নরোত্তম দাস ঠাকুরের প্রার্থনার পদ গান, বা যদি এটাও লিখে সার্চ করেন গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, দেখবেন পুরো পদটাই আপনি পেয়ে যাবেন। আর ওটাকে মুখস্থ করবেন। মুখস্থ করার পরে 4:30 বাজলে উঠেই আপনার প্রথম কাজ যেটা, এই গানটা একটু সুরে হোক বেসুরে হোক যাই হোক না কেন, ভক্তি দিয়ে ডাকলে পরে ওই গান গোবিন্দ চরণে অনায়াসে চলে যায়। আপনি ভক্তি দিয়ে, আপনি যদি মনে করেন মনে মনে করবেন তাও করতে পারেন, গানটা শুধু একটু মুখস্থ করে নেবেন, নিয়ে আত্মনিবেদনের উদ্দেশ্যে গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে ববেনি, হরি হরি বলিতে নয়নে ববেনি, আরে কবে নিতাই চাঁদ করুণা করিবে, আরে কবে নিতাই চাঁদ করুণা করিবে, আরে কবে নিতাই চাঁদ করুণা করিবে। আচ্ছা দাঁড়াও, মায়েরা, এই গানটা যদি আপনারা একটু তালে তালে আমার সাথে, বেশি নয়, একটা লাইন অন্তত তালে তালে যদি হাতে তাল দিতে দিতে শুধু মনে মনে করুন, জোরে জোরে করতে হবে না, একবার শুধু, বাকি গানটা আমি গেয়ে দিচ্ছি। আরে কবে নিতাই চাঁদ করুণা করিবে, আরে কবে নিতাই চাঁদ করুণা করিবে, আরে কবে নিতাই চাঁদ করুণা করিবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে। এই গানটার যে মহিমা, মায়েরা শোনেন একটু কথা, এই গানটার মহিমা যে কত গভীর, সেটা আমি আপনাদেরকে কথাই বলে প্রকাশ করতে পারবো না। শুধু একটা দায়িত্ব দিয়ে দেব, পালন করলে মহিমাটা আপনি নিজেই বুঝতে পারবেন। 21টা দিন প্রতিদিন 4:30 সময় উঠে আপনি এই গানটা গেয়ে যান। গাইতেও যদি না পারেন, শুধু মুখস্থ করে নিয়ে শুধু কবিতার মতন করে ভগবানের উদ্দেশ্যে বলে যান। আপনি 21 দিন করুন। 21 দিন পরে আপনার মন কি আপনাকে বার্তা দেয়, আপনি সেটা দেখুন, এর মহিমা আপনি বুঝতে পারবেন। কারণ নরোত্তম দাস ঠাকুরের
একান্তভাবে ভক্তি পরিপূর্ণভাবে এই পদাবলীর মধ্যে দেওয়া রয়েছে। যেমন মায়েরা, একটা কাগজ যদি রাস্তায় পড়ে থাকে সেই কাগজের কোনো মূল্য থাকে না। যেমন সাদা কাগজের কোনো মূল্য নেই, কিন্তু সাদা কাগজ যদি সরকার নিয়ে গিয়ে সেখানে যদি ট্যাক্সালে বসিয়ে যদি 500 টাকার একটা স্ট্যাম্প দিয়ে দেয়, তখন সেই কাগজের মূল্য তখন 500 টাকা হয়ে যায়। তেমনি মায়েরা, হাজার কবিতা হাজার পদাবলী আপনি শুনতেই পারেন, পড়তেই পারেন, কিন্তু যে সমস্ত পদাবলীতে ভগবানের পূর্ণ ভক্তির স্ট্যাম্প দেওয়া রয়েছে সেই পদাবলী মুখে বলে গেলেই ভগবানের কৃপা পাওয়া যায়। সব নামে তো ভগবানের কৃপা পাওয়া যায় না, যে নামে ভগবানের শক্তি দেওয়া রয়েছে সেই নামে কৃপা পাওয়া যাবে। তাহলে এটা আপনারা প্রতিদিন সকালবেলা করবেন, তাতে করে আপনার গৌরাঙ্গ বলতে গেলে নয়ন থেকে অশ্রু বিগলিত হবে। আর একটা কথা আপনাদের বলে দিই, নারায়ণ নারায়ণ বলে পাগল তো আপনারা হচ্ছেন, রাম রাম বলে তো আপনি পাগল হচ্ছেন, কালী কালী বলে তো আপনি পাগল হচ্ছেন, কিন্তু নিতাই গৌরের নাম ধরে যদি পাগল হতে না পারেন তাহলে কলির মানুষ কোনো ভগবানের কৃপা পাবেন না। ভক্তকে যদি চিনতে না পারেন ভগবানের অস্তিত্ব কিন্তু আপনি কিছুই বুঝতে পারবেন না। মায়েদের একটা কথা বলি, একদিনকে ইংল্যান্ডের সঙ্গে আসতে এক ইংল্যান্ডবাসীর সঙ্গে এক বাঙালি ভাইয়ের বন্ধু হয়েছিল। এবার বাঙালি বন্ধুকে ইংল্যান্ড বন্ধু একদিন নিমন্ত্রণ দিয়েছিল, বলে ভাই বাঙালি, তুমি আমাদের ইংল্যান্ডে যেহেতু তোমাকে ইংরেজি খাবার ভালো করে খাইয়ে দেব। বেটা বাঙালি ইংল্যান্ডে গিয়ে 1 সপ্তাহ কাটিয়েছেন। এবার ইংল্যান্ডের খাবার মানে ইংরেজি খাবার, কেক খাইয়েছে, বিস্কিট খাইয়েছে, প্যাটিস খাইয়েছে, নানান ধরনের ইংরেজি খাবার খাইয়ে তাকে একবারে ভরিয়ে দিয়েছেন। এইবার বাঙালি সে বেটা ইংল্যান্ডবাসীকে আসার সময় নিমন্ত্রণ দিয়েছেন যে ইংল্যান্ড ভাই, তুমি তো তোমার ইংরেজি খাবার খাওয়ালে, এইবার আমার বাংলায় তুমি পয়লা বৈশাখের দিনে যেও, তোমাকে আমার বাঙালি খাবারটা একবারে পরিপূর্ণ করে খাইয়ে দেব। এবার বাঙালির খাবার মানে বাঙালির খাবারটা কি খাবার দেখুন, পয়লা বৈশাখের দিনে ইংল্যান্ডবাসী এসেছেন বাঙালির ঘরে, আর বাঙালির খাবার কি হবে, বাসমতি চালের সরু সরু ভাত, গাজর দিয়ে আর মটরশুঁটি দিয়ে গাঢ় করে মুগের ডাল, তারপরে ওপরে ঘি ছড়িয়ে দিয়েছে, হ্যাঁ, তারপরে শুক্তো করেছে, মানে উচ্ছে ভাজা করেছে, পাঁপড় ভাজা করেছে, তারপরে মানে পায়েস দিয়েছে, চাটনি দিয়েছে, একবারে হাজার কিছু করে বেটা ইংল্যান্ডবাসীকে ভরিয়ে দিয়েছে। এবার আমাদের বাঙালির স্বভাব কি জানেন, ভিআইপি ব্যক্তি বাড়িতে এলেই দেখবেন একটা সব থেকে দামি ঘর যেটা, তার ভেতরে খেতে দিয়ে দরজাটা হালকা করে ভেজিয়ে দিয়ে চলে আসে। এইবার ইংল্যান্ডবাসীকে একেবারে ভেতর ঘরে বসিয়ে খেতে দিয়ে বেটা বাঙালি বাইরে চলে এসেছে। এবার বাঙালিদের খাবার তো ইংল্যান্ডবাসী জীবনে খায়নি, সে বেটা এত কিছু দেখে বুঝতে পারছে না কোনটা আগে খেতে হয় কোনটা পরে খেতে হয়। সে হাজারবার চিন্তা ভাবনা করে সে করেছে কি, একটা সাদা প্লেটের মধ্যে জমাট বেঁধে রয়েছে কাজু আর কিশমিশ, কি ওটা পায়েস, সে একবারে চেটে বুটে ওই 1 প্লেট পায়েসটাকে খেয়েছে। এবার পায়েস খাওয়ার পরে তারই পাশেতে একটা ছোট্ট কৌটোই লাল মতো চাটনি। এবার পায়েস খাওয়ার পরে চাটনি খেয়েছে, ব্যাস মুখটা গেল টুকে। তারপরে বেটা নানান কিছু খাবার পরে শেষকালে উচ্ছে ভাজা চিবাচ্ছে। এবার শেষে যদি কেউ উচ্ছে ভাজা চেবায় মুখের স্বাদটা কোথায় যাবে? সে বেটা যখন শেষকালে উচ্ছে ভাজাগুলো মুখে দিয়েছে তার মুখের স্বাদ একবারে গেল ষষ্ঠী পুজো হয়ে। সে রেগে মেগে চিন্তা করে নিলেন, বাঙালি এই অসম্ভব খাবার খায়, হ্যাঁ, যে খাবার খেলে পারে মুখ বিগড়ে যায়, মুখ তেতো হয়ে যায়, জীবনে বাংলায় আমি খাবার খেতে আসবো। আসলে এইখানে একটা কিন্তু ভুল হয়ে গেল, কি জানেন, উচ্ছে ভাজারও দোষ নেই, খাবারের থালারও দোষ নেই, ইংল্যান্ডবাসীরও দোষ নেই, দোষ কিন্তু বেটা বাঙালির। বাঙালিকে কিন্তু বুঝিয়ে দেওয়া উচিত ছিল যে বাবা
তুমি তো বাংলায় কোনোদিন খাবার খাওনি, তাই তোমাকে আমি বলে দিই, শোনো, ভাতের সঙ্গে ডালটা মাখাবে, তারপরে তুমি ডাল দিয়ে খাবার পরে শুক্তো খাবে, তারপর এটা খাবে, তারপরে ওটা খাবে, তারপর এটা খাবে, তারপর এটা খাবে, শেষকালে এটা খাবে, শেষকালে এটা খাবে। তারপরে যদি ঠিক পর্যায়ক্রমে নিয়ম ধরে খাবার খাওয়া যায়, তাহলে খাবারটা তোমাকে ভালো স্বাদ দেবে। আর যদি খাবারের পড়ন ভুল হয়ে যায়, তাহলে তোমার স্বাদ পাল্টে দেবে। তা ঠিক তেমনি ভাবে মায়েরা, আপনার ঘরে যদি ভগবান কৃষ্ণ এসে চরণ দুটো বাড়িয়ে দিয়ে বলেন যে আমি ভগবান এসে গেছি, তুমি আমাকে গ্রহণ করো, শাস্ত্র বলছে তুমি ভগবানকে কাছে ডাকলেও তুমি ভগবানকে ঘরের ভেতরে নিয়ে যেও না। কেন জানো? ভগবান তোমার কাছে দেখা দিতেই পারেন, ভগবান তোমার কাছে ঘরে যাব বলে কাঁদতেই পারেন, কিন্তু তুমি আগে দেখবে ভক্ত যদি তোমার কাছে না ধরা দেয়, ভগবান তোমার কাছে আসলে পরে তোমার কিছুই লাভ হবে না। কারণ একমাত্র ভক্ত তোমাকে হাতে ধরে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেবে। কৃষ্ণকে যদি চিরকাল ধরে রাখতে হয়, তাহলে এটার পরে ওটা সেবা দাও, তারপরে এটা করো, তারপরে কৃষ্ণকে ওইটা দাও, তারপরে তুমি এটা করো, তবেই তোমার কৃষ্ণ সেবাটা সঠিক হবে। তাহলে এখানে বোঝা গেল যে ভক্ত যদি তোমাকে হাত ধরে সেবা শিখিয়ে দেয়, তবেই তুমি কৃষ্ণের সেবার অধিকারী হবে। আর নচেত ইংল্যান্ডবাসীর মতো ভুল সেবায় পড়লে পরে তোমার জীবনটা তেতো হয়ে যাবে। তাই এই ক্ষেত্রে বলতে চাইছেন তোমাকে গৌর বলে কাঁদতে হবে, নিতাই বলে কাঁদতে হবে। কারণ নিতাই হচ্ছে ভক্ত চূড়ামণি আর গৌর হচ্ছেন ভক্ত শিরোমণি। তাই নিতাই গৌরকে হৃদয়ে জড়িয়ে ধরে যদি কেউ কান্নাকাটি করে মায়েরা, তাকে কৃষ্ণও বলতে হয় না আর রাধারানীও বলতে হয় না, ৩৩ কোটি দেবতা সেই ভক্তের কাছে এসে দর্শন করিয়ে দেয়। তাই আমি সবাইকে বলে যাই মায়েরা, শুধু গৌর বলে কেঁদে যান, নিতাই বলে কেঁদে যান, কৃষ্ণ বলতে ভুলে গেলেও কৃষ্ণ নিজে এসে আপনাকে দেখা দিয়ে দেবেন। সকাল হলে পরে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। সবাই বলে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। আচ্ছা আচ্ছা, সবার হাত কি তালি বাজছে? কিছু কিছু ব্যক্তি কিন্তু হাত বার করেনি, একবারে সাঁটিয়ে সুটিয়ে ভেতরে। যাদের হাত আঁচলের মধ্যে ধরা আছে, তাহলে বুঝবো তার হাত হয়তো নেই বা অচল হতে পারে। কারণ অনেক সময় তো হাত অসাড় হয়ে পড়ে থাকে, সব সময় তো আর তুলে নিয়ে নাম করা যায় না। যদি হাতে বল থাকে, তাহলে ওই শক্তিটা আপনি গোবিন্দের চরণে দেবার চেষ্টা করুন। আর যদি আপনার বল না থাকে, তাহলে আমি জোর করব না। একবার শুধু হাত তুলে দেখান তো হাতের বল আছে কিনা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ঠিক আছে ঠিক আছে, একবার দিনে গেলে হাগো রাঙ্গ যে বলে একবার রে। ঠিক আছে, হরি বল। গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। গেলে হা গৌরাঙ্গ বলে একবার রে। সে যেন আমার হয়, আমি হই তার
গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে রাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গে নারে। তাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। বেশ, তাহলে আমরা যে গৌরাঙ্গের কথা শুনলাম ভক্তমণ্ডলী মায়েরা, আজকে আমরা গৌরকেই কিন্তু জীবনের শ্রেষ্ঠ সম্পদ বলে মনে করব। এইবার আমরা আসল জায়গায় পৌঁছে যাব। তার আগে যেহেতু আপনাদের এই পীঠস্থানটি, এইখানকার যে মাটির মহিমা আমি দূর থেকে দেখতে পাচ্ছি, যেহেতু মা তো দাঁড়িয়ে রয়েছেই, আর যেখানে মা কালীর চরণ বসানো থাকে সেখানে মাকে তো খুশি করতে হবেই। মাকে বাদ দিয়ে কোনোদিন তো কোনো কৃষ্ণ কথা বলা সাজে না, আপনাকে মাকে ডাকতেই হবে। আপনি যদি মায়ের মন কাড়তে না পারেন, আপনার বাবার ক্ষমতা থাকবে না জগৎপতি ভগবানের মন কাড়বেন। যে মায়ের সেবা করে, যে বাবার সেবা করেন, তাকে কারোর সেবা করতে লাগে না। সময় হলে ভগবান নিজে এসে তার হাত টেনে নিয়ে তার চরণে দর্শন করিয়ে দেন। তাই যেহেতু আজকে মা রয়েছেন, আমরা একটুখানি মাকে খুশি করার জন্য চলুন একটু মন দিয়ে মায়ের একটু স্তব আমরা পাঠ করি। সবাই একটু হাত জোড় করে বসবেন। হ্যাঁ, একটুখানি মাকে খুশি করা হবে। ত্বাং স্বাহা ত্বাং স্বধা ত্বাং হে বসরেকার শরাত্মিকা সুধাত্মক্ষরে নিত্যে ত্রিধা মাত্রাত্মিকা স্থিতা अर्धमात्रा स्थिता नित्या ज्ञानचर्या विशेषतः तमेव शातं सावित्री तं देवी जननी परा तयैव धर्याते सर्वा तयैतस्य जगत् तयैतत्पल्लाते देवी तमादिशन्ति च सर्वदा विसृष्टो सृष्टिरूपातं स्थितिरूपा च बालने तथा संगृहीते रूपन्ते जगतः स जगन्मये महावेद महामाया महामेधा महास्मृति महामोहा च भवति महादेवी महेश्वरी प्रकृतिस्तंच सर्वस्व पूर्णत्रय विभागिने कालिनक्रीरे महोरात्रि महोरात्रिश्च दारुणा लज्जा पुष्टिस्तथा तुष्टिन्या शान्ति शान्तिरेव च हरिगिरी शूलिनी घोरा कोटिनी चक्रिणी तथा शंखिनी चापेणे बाणभूषणे परिघायुधर शब्दासम्मतरा शेष शमीवत्नाति सुन्दरी परावरण परमा तमेव परमेश्वरी परावरण परमा तमेव परमेश्वरी परावरण परमा त्वमेव परमेश्वरी। हरि हरि মনে হলো না যে মাকেই ডাকা হয়ে যাচ্ছে? মানে এত সুন্দর মায়ের স্তব আমরা মন দিয়ে মাকে ডেকে নিলাম। মানে আমরা যে ভুলটা করলে পরে মাকে পিছন করে রাখা হয়ে গেলে হয়তো অপরাধ হয়ে যেত, সেই ভুলটা আমরা আর করলাম না। মাকে আমরা সবাইকে সামনে নিয়ে চলে এলাম। এইবার একটুখানি
মায়ের যেহেতু স্তব আমরা শুনলাম, ছোট্ট করে একটু মায়ের গান শুনে নেব। মা 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 মারে ওরে মোনামা ওরে মোনামার মো আজকে আমি যে মায়ের গানটা গাইবো, এই গানের মানেগুলো যদি আপনি বুঝতে পারেন তাহলে কীর্তন শোনাটা কিন্তু সার্থক হয়ে যাবে। মানে কেন আমরা হরিনাম শুনবো, কেন আমরা হরি হরি বলে কাঁদবো, কি কারণ? এ জগতে অনেক মানুষ ভগবানকে ডাকে না, তারা কি খেতে পায় না, নাকি তারা মাখতে পারে না, পড়তে পারে না, শুতে পারে না, ঘুম হয় না, জীবন কাটে না? বলে শোনো, যারা মাকে ডাকে না, কৃষ্ণকে ডাকে না, দুর্গাকে ডাকে না, হরি বলে না, রাম বলে না, তাদেরও জীবন কাটে। আর তুমি হরি হরি করে তোমারও জীবন কাটে। কিন্তু এই গানের মধ্যে বলছে কীর্তন তুমি শোনো, কিন্তু ওই মায়ের গানের মধ্যে যে শিক্ষাটা দিচ্ছে সেটা যদি তোমার মধ্যে না থাকে, তাহলে তোমার কীর্তন শুনে আর কীর্তন শিখে কিছু লাভ হবে না। এই গানটার মানেগুলো বুঝলেই দেখবেন হরিনাম শোনা সার্থক হয়ে যাবে। গানটার মধ্যে বলছে, ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে ভেবে দেখ মনে কেউ কারো নয়, শুধু মিছে ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখ মনে কেউ কারো মিছে ভ্রম ভূমণ্ডলে। ভুল না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে। ভুল না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়ার জালে। ভেবে দেখ মনে কেউ কারো নয়, মিছাই ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখ মনে কেউ কারো নয়। অত মামা করছো কেন? এই বেটা, এই কি আবার বলো, বলি অত মামা করে ডাকাডাকি করছিস কেন? বলি এত মা 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 করে এত গলা ফাটাচ্ছিস কেন? কি রে? বস 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 বস, হয়ে গেছে অবস্থা খারাপ, সব চার্জ শেষ। বলে কোন ছেলে মাকে ডাকে?
তুই যে সারাদিন ধরে সকালবেলা মা, দুপুরবেলা মা, বিকেলবেলা মা, সন্ধ্যাবেলা মা, আবার রাতের বেলা মা, তাহলে মামা করে এত ডাকাডাকি করে কোন ছেলে মা? শোনো, এখানে অনেক মায়ের আমি বদন দেখতে পাচ্ছি, কিন্তু কোন ছেলে মাকে একটু বেশি ভালোবাসে বলুন তো? বলবো? বলি? দুঃখ পাবেন না তো? মানে সেই ছেলেই দিনে 10 বার মামা করে যে ছেলের ভালো গিন্নি জোটেনি। হ্যাঁ, আরে বাবা, তার যদি সুন্দরী বউ থাকে তাকে ছেড়ে দিয়ে সে মামা করবে? মোটেই হতে পারে না। যদি একটা সুন্দরী বউ থাকে তাহলে সে সারাদিন বউ বউ করবে, কিন্তু মাকে ডাকবে না, তাই না? আরে বাবা, আমার বাড়িতে সুন্দরী বউ আছে, তাকে অগ্নিসাক্ষী করে বিয়ে করেছি, 10 পাকে বেষ্টন করেছি, কত মানুষ খাইয়েছি, আর সে আমার বউ, আর তাকে আমি বউ বউ করবো না, আর সারা জীবন কি মাকে ডাকবো? বলে শোনো এই খোকা, তুই মায়ের কোলে 10 মাস বড় হলি, মা তোকে এই গর্ভপাত্রে একভাবে 10 মাস তোকে ধারণ করেছে। তোকে নিয়ে মা যখন শুতে যায়, মায়ের আশা হয় যে আমি এইভাবে শুলে আমার ঘুমটা ভালো হবে, কিন্তু মা বারবার চিন্তা করে আমার সুখ দেখলে হবে না, ভেতরে থাকা সন্তানটি যাতে সুখ পায় সেই চিন্তা করে মা ঘুমাতে পারে না, খেতে পারে না, বসতে পারে না, উঠতে পারে না, দাঁড়াতে পারে না, চলতে পারে না। এগুলো কিন্তু একটু বোঝার বিষয় মায়েরা। 10 মাস 10 দিন যখন পেটের মধ্যে সন্তানের জন্ম হয়, ওই 10 মাস সারাদিন রাত মাকে চিন্তা করতে হয় যে আমার সুখের কথা চিন্তা করে চলাফেরা করলে হবে না, ভেতরে যে ছেলেটা আছে তার যাতে ভালো হয় সেই চিন্তা করে মাকে উঠতে বসতে হয়। তাহলে 10 মাস ছেলেটাকে গর্ভ যন্ত্রণা ভোগ করলো, জন্মের পরে তাকে নারী ছেদন করলো, তাকে স্তন দুগ্ধ খাইয়ে দিনের পর দিন আদর ভালোবাসা দিয়ে বড় করলো, এমনকি স্বামীর সমস্ত টাকা খরচা করে তাকে লেখাপড়া শিখিয়ে তাকে অফিসার বানিয়ে দিল, কিন্তু সেই ছেলে যখন সুন্দরী বউয়ের মুখ দেখে মাকে ভুলে গেল, তখন এই গানটার মধ্যে বলছে, ওরে খোকা, যে মা তোর জন্য জীবনের সবকিছু দিয়ে নিঃস্ব হয়ে গেল, আর আজকে সেই মাকে ভুলে গিয়ে যদি তুই বউ বউ করে চিৎকার করিস, সেই মাকে ভুলে গিয়ে যদি বউকেই তুই শ্রেষ্ঠ গুরু বলে মনে করিস, তাহলে তোর জীবনটা কোন জায়গায় যাবে জানিস? আর সেই বউ তোর কি করবে জানিস? এই গানটাতে বলে দিলেন, যার জন্যে মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? হরি হরি জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? মনো ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? আচ্ছা, এইটা কি বলুন তো? এটা কি আমার হাতে? মাটির মালসা। যেখানে হয় হরি নাম সংকীর্তন সেটা হলো কি মধুর, কিন্তু এটা তো যাদববাটি গ্রাম। তাহলে বৃন্দাবন হয়ে গেল কেন? না, আপনি এই মুহূর্তে বৃন্দাবন তৈরি করেছেন, তাই যাদববাটি গ্রামটা এখন আর নেই, এই মুহূর্তে বৃন্দাবন। তাই এটা এখন পেতলের করতাল নয়, এটা এই মুহূর্তে মাটির মালসা হয়ে গেছে, কারণ মালসার ভাবে ভাবিত হয়েছে আমরা। তাহলে এটা হচ্ছে মাটির মালসা, ভর্তি করে জল নেওয়া হলো, একতাল গোবর গুলে দেওয়া হলো, আর একটু ওই খড়ের নুটি দিয়ে বউকে ধরিয়ে দিলেন। কোন বউকে? যে বউটার কিছুক্ষণ আগে স্বামী মারা গেল। এটা সনাতন ধর্মের একটা রীতি। স্বামী মরে গেলে বউ কান্নাকাটি করে, কিন্তু কয়েক ঘন্টা পরে বউয়ের হাতে একটা মাটির মালসা ধরিয়ে দিয়ে গোবরের জল গুলতে বলা হয়। কেন না, স্ত্রী জানে যে স্বামী আমাকে এতটাই বেশি ভালোবাসতো, স্বামী আজকে মরে গেছে, আমি বুঝতে পেরেছি আত্মার সঙ্গে আত্মার টান যদি একবার তৈরি হয়ে যায়, ও মরে গেলেও স্বর্গে কি আত্মার টানে নেমে আসে, যাকে আমরা ভূত বলি। ভূতের ভয় হয় না? যে মায়েরা বেশি স্বামীকে ভালোবাসে, সেই স্বামী যদি মরে যায় বেশ কিছুদিন ভূতের ভয়ে কিন্তু একটু গুটি সুটি মেরে থাকে। সেই স্বামী দেখবেন মরে গেলে বউ একটা গোবরের জল ছিটে মেরে দেয় বাস্তুতে। কেন? বলছে স্বামী যেহেতু আমার কথা ভুলতে পারবে না,
ও আমার কাছে আসতে চেষ্টা করলেও আসতে পারবে না, কারণ গোবরের জল ছিটে দিয়ে আমি বাস্তুটাকে একটা ওই গন্ডি তৈরি করে দেব। ও বাইরে থেকে আছাড় খাবে কিন্তু গন্ডির বাইরে আসতে পারবে না। তাই জন্য বললে সেই প্রেয়সী দেবে ছড়া অমঙ্গল হবে বলে। হরি হরি বল। এই প্রেয়সী দেবে ছড়া অমঙ্গল হবে বলে। কেউ কারো নয়, মিছাই ভ্রম ভুবনটারে। ভেবে দেখ মন কেউ কারো নয়, ওরে আমার ওরে মন, ওরে মন, ওরে মন। হরি বল হরি বল। আচ্ছা, আপনারা কিছু মনে করবেন না যেন, যে এতক্ষণ তো ভালোই হচ্ছিল, তুমি আবার ওই গিন্নির পালাটা কেন জুড়ে দিলে? কারণ এমনিতেই স্বামী কয়েকদিন ধরেই আমি বলে বেড়াচ্ছি যে আমাকে একটা নাক কড়াই কিনে নিয়ে এসে দাও। আজকে 17 বছর হয়ে গেল স্বামী আমার একটা নাক কড়াই দিতে পারে না। আর তুমি আজকে যে পালাটা শোনালে বাবা, ও আর এই জন্মে দেবে কিনা সন্দেহ। কেন তুমি স্বামী স্ত্রী যে বিবাদ বাঁধিয়ে দিয়ে চলে যাচ্ছ, আশা করি আর আমার স্বামী শোনার জিনিস দেবে না। বলে শোনো, আমি কিন্তু স্বামী স্ত্রীর ঝগড়া বাঁধানোর জন্য এই গানটা গাই না। এখানে যারা যে সমস্ত ছেলেরা মা বাবাকে খেতে দেয়নি তাদের জন্য এই গানটা তৈরি হয়েছে। অনেক ছেলে আছে দেখবেন যারা মাকে খেতে দেয় না, বাবাকে খেতে দেয় না, বিরাট বাড়ি তৈরি করবে কিন্তু মা বাবার জন্য একটা ঘর দিতে গেলে তার অনেকটা কম পড়ে যায়। হ্যাঁ, এখন দেখবেন প্রতিটি মানুষের হৃদয়ের মধ্যে 3টে সিংহাসন ভগবান দিয়ে দেয়। তার মধ্যে 1 নম্বর যে মূল্যবান সিংহাসনটা, সেটা মা বাবার জন্য তৈরি করা থাকে। কিন্তু অনেক ছেলে থাকে ওই সিংহাসনে মা বাবাকে না বসিয়ে ওইখানে বউকে বসিয়ে দেয়। তাদের ক্ষেত্রে এই কথাটি বলা হলো। তো মায়েরা, এই গানের মধ্যে এটাই বলতে চাইলো যে তুমি বউকে ভালোবাসবে না, এটা কিন্তু বলেনি। আমিও একটা কথা বলি, আরে বাবা আমারও তো বাড়িতে বউ আছে, তাহলে বউকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো? এই সম্প্রদায় প্রত্যেকেরই বউ আছে, আমাদের সবার স্ত্রী আছে। তাহলে আমি বলতে চাইছি না এটা যে বউকে ভালোবেসো না, বউকে তোমার প্রাণ দিয়ে ভালোবাসো। তুমি যাকে অগ্নি সাক্ষী করে বিয়ে করেছো, 7 পাকে বেষ্টন করে যাকে তুমি বউ করে ঘরে এনেছো, তাকে ভালোবাসার তোমার কর্তব্য, তার যত্ন নেওয়া, তার প্রতি কর্তব্য পালন করা তোমার উচিত। কিন্তু গানের মধ্যে যেটা বোঝাতে চাইলো যে তুমি বউকে ভালোবাসো, নিষেধ করে না, কিন্তু বউকে ভালোবাসতে বাসতে ভালোবাসতে বাসতে দেখো মা বাবার ভালোবাসাটা যেন বলি না হয়ে যায়। এটা যদি কোনো সন্তান পরিচালনা করে যেতে পারে, সেই সন্তানের জীবনে কোনোদিন শান্তির অভাব হবে না। আমি এই হরিবাসরে দাঁড়িয়ে 100% গ্যারেন্টি দিয়ে একটা কথা বলছি, যারা বউকে বউয়ের জায়গায় রেখে ভালোবাসা দান করেন, মাকে মায়ের জায়গায় রেখে সম্মান প্রদান করেন, যারা বাবাকে বাবার আসনে রেখে সম্মান দেয়, সেই ছেলে যদি ভগবানকে জীবনেও না ডাকে, সেই ছেলের শান্তি, সুখ, আনন্দ জীবনে কোনোদিন অভাব হয় না। কারণ এটা ভগবান কৃষ্ণ নিজে স্বয়ং বলে দিয়েছেন। যারা মা বাবার মর্যাদা দিতে শিখেছেন, যারা দীক্ষাগুরু শিক্ষাগুরুদের সম্মান দিতে শিখেছেন, তারা আমাকে যদি জীবনে নাও ডাকে, যেদিন তার জীবন বেলা শেষ হয়ে আসবে, আমি নিজে গোলক থেকে নেমে গিয়ে তার কাছে গিয়ে হাত বাড়িয়ে আমি কোলে স্থান দিয়ে দেব। তাই ভগবানকে ডাকার আগে প্রতিটা মানুষকে এটা জানতে হয় যে প্রতিটা বাড়িতে যে যার করে মা আর বাবা শ্রেষ্ঠ গুরু রয়েছেন। আর যারা মা বাবার আসনে বসে আছেন তাদেরকেও কিন্তু এই দায়িত্বটা নিতে হবে
কারণ আমি যে সন্তানদের শ্রেষ্ঠ আসনে বসবো, সেই শ্রেষ্ঠ আসনে বসার মতন যোগ্যতা আর আচরণটাও যেন মা বাবার থাকা উচিত। যারা মায়ের আসনে বসবেন, যারা বাবার আসনে বসবেন, তাদেরকেও এই জ্ঞান, এই শিক্ষা, এই আচরণ আর এই আবেগটি তৈরি করার দরকার যে আমি সন্তানের শ্রেষ্ঠর সিংহাসনে বসার যেন আমার যোগ্যতাটা থাকে। শুধু সন্তানদের কথা বললে হবে না, মা বাবাদেরকেও দেখতে হবে। দেখবেন বাড়িতে এগুলো প্র্যাকটিক্যাল ঘটনা, বাড়িতে এগুলো ঘটনা ঘটে। মা বাবারও কর্তব্য থাকবে সন্তানের প্রতি, আর সন্তানেরও কর্তব্য থাকবে স্ত্রী এবং মা বাবার প্রতি। এই একে অপরের প্রতি ভালোবাসার বিনিময় যেন শুদ্ধ থাকে। এটা যদি হয় তাহলে কীর্তন নাও যদি শোনেন তাতে আপনার কিছু এসে যাবে না। কারণ চৈতন্য মহাপ্রভু প্রত্যেক দিন সকালবেলায় হরিনামে বেরিয়ে যায়, শুধু মাকে বেশি করে প্রণাম করতেন। মায়ের প্রতি প্রণাম করার মধ্যে চৈতন্যদেবের কোনো ত্রুটি ছিল না। প্রতিদিন সকালবেলা মা সচী মায়ের চরণ দুটো জড়িয়ে ধরে প্রণাম করে তিনি বেরিয়ে যেতেন হরিনাম দেওয়ার জন্য। এবং সবাইকে ধরে ধরে দুটি বাহু তুলে মুখে হরি বলে, হরি হরি তুলে মুখে হরি বলে, বাহু তুলে মুখে হরি বলে, বাহু তুলে মুখে হরি বলে, এই হরি নামে পূর্ণ হবে সকল মনস্কার। হরি নামে হরি বল। হবে সকল মনস্কার। ওরে প্রেম নেবে আয় বদন ভরে, বল রে হরি নাম। প্রেম নিবিয়ায় বদন ভরে, বলে রে হরি নাম। তুমি আয় বদন ভরে। হরি আচ্ছা বেশ মায়েরা, আজকে আমরা একটা কথা, একটা দৃষ্টান্ত, একটা সিদ্ধান্তের মধ্য দিয়ে আমরা পৌঁছে যাব। এখানে যেহেতু আমার পরে রাসগান হবে, তাই নিয়ম অনুসারে এখন রূপগান গাইবার কথা, তাই আমি প্রথম যে পদটি সেটা কিন্তু রূপের পদ দিয়েই গান শুরু করেছিলাম। সেই পদটি হচ্ছে দামিনী দাম দমনরুচি দর্শনে দূরে গেও দরপক দাপ। যারা বাংলা নিয়ে পড়াশোনা করে তারা জানেন এটা হচ্ছে দয়ের অনুপ্রাস অলঙ্কার। হ্যাঁ, দয়ের অনুপ্রাস অলঙ্কার মানে একটা বাক্যের মধ্যে যতগুলো শব্দ আছে দেখবেন প্রতিটি শব্দের প্রথম যে বর্ণটি সেটা দ দিয়ে শুরু। কিরকম? এ দেখুন, দামিনী দাম, দমনরুচি দর্শনে, দূরে গেও দরপক দাপ। সবই দেওয়া হয়ে গেল না? আচ্ছা, এইবার মায়েরা একটু কঠিন, আমি পরে আবার সোজা করে দিচ্ছি। কীর্তন সবসময় সহজ হবে কি? একটু কঠিনের দিকেও মাথাটা দিতে হবে। কঠিন বস্তুর ভেতরেই কিন্তু অমৃত থাকে, এটা মাথায় রাখবেন। তাই জন্য একটু কঠিন জিনিসটা বুঝে নিন। একটি মাত্র বাক্য যেটা দামিনী দাম দমনরুচি দর্শনে দূরে গেও দরপক দাপ, এটা একটা বাক্য। তাহলে এর মানেটা কি শুনুন। দামিনী মানে হচ্ছে বিদ্যুৎ, আর দাম মানে হচ্ছে মালা। একসঙ্গে দামিনী দাম শব্দটা জুড়ে দিলে হয়ে যায় বিদ্যুতের মালা। তাহলে এই নিয়ে দামিনী দাম মানে বিদ্যুতের মালা। দমন মানে দমন হলো। রুচি, রুচি মানে খাবারের রুচি নয়, এখানে রুচি মানে অঙ্গের শোভা। কার অঙ্গের শোভা? আমার গৌর হরির অঙ্গের শোভা। আচ্ছা, এখানে কে গৌরকে দেখেছো? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। 550 বৎসর আগে সচী মায়ের যে ছেলেটা জন্ম নিয়েছিল, আচ্ছা গৌরাঙ্গ সচী মায়ের ছোট ছেলে না বড় ছেলে? মায়েরা বলবেন, বাবারা জানেন এগুলো, মায়েরা বলুন। ছোট ছেলে। বড় ছেলের নাম কি ছিল? ওরে বাবা, তাহলে তো আপনারা খুব কটকটে ভক্ত। হ্যাঁ, বিশ্বরূপ।
তাহলে বড় দাদা বিশ্বরূপ আর ছোট ভাই বিশ্বম্ভর। এর মাঝখানে কিন্তু সচিমায়ের বেশ কথা সন্তান হয়েছিল, কিন্তু মারা গিয়েছিলেন। যেদিন বিশ্বরূপ বড় ভাই সংসার ছেড়ে বেরিয়ে গেলেন, সেদিন ছোট ভাই নিমাইয়ের বয়স ছিল 6 বছর। 6 বছরের ছেলে নিমাই যেদিন, সেদিন বিশ্বরূপ বেরিয়ে যায়। তা এইবার আপনাদের বলি, তাহলে এই যে ছোট ভাই সচিমায়ের ছেলে নাম বিশ্বম্ভর, তিনি একদিন চৈতন্য মহাপ্রভু নামকরণ করলেন, যেদিন তার বয়স হয়ে গিয়েছিল 24 বছর। এবার শোনে নিন মায়েরা, তাহলে এই যে সচিমায়ের ছেলে নিমাই, দামিনী দাম ও দমনরুচি দর্শনে দূরে গেয় দরপক দাপ, এই শ্লোকের মধ্যে তার রূপের বর্ণনা করেছেন যে গৌরাঙ্গের রূপ এ জগতে যিনি দেখেছেন, তিনি আর কাউকে বলতে পারার মতন ভাষা খুঁজে পায় না। তা আপনারা কেউ গৌরকে দেখেছেন কিনা জানি না, তবে এটা আমি নিশ্চিত বলতে পারি, যারা গৌরকে দেখেননি তাদেরকে দেখানোটা কোনোভাবে ভাষা দিয়ে বোঝানো যায় না, কোনোদিন বোঝানো যাবে না। যারা দেখেননি তাকে ভাষা দিয়ে কি করে বলবো? একদিনকে একটা ঘটনা ঘটেছিল মায়েরা, কি জানেন তো? এককালে আমাদের ভারতবর্ষ ইংরেজদের হাতে চলত। আচ্ছা, ইংরেজরা এককালে ভারতের পরিচালনা করতেন। আসরে উঠে কেউ দান দক্ষিণা দেবেন না, উনি এসেছেন ঠিক আছে, কেউ উঠবেন না, দান দক্ষিণা আসরে উঠে কেউ দেবেন না। নিতাই গৌর হরি বল। দেওয়ার ইচ্ছে থাকলে পরে দেবেন, শেষে দেবেন, বা যদি একান্ত দিতে হয় আপনি সামনে এসে এখানে দিয়ে যাবেন, আসরে ওঠার দরকার নেই। জয় নিতাই। আচ্ছা বেশ, এইবার শুনে নেন, যিনি গৌরকে দেখেননি তাকে একটু দেখানোর চেষ্টা করা হচ্ছে। কিভাবে চেষ্টা করছেন শুনে নিন মায়েরা। এক সময় আমাদের ভারতবর্ষ ইংরেজদের অধীনে ছিল, আর তখন কোর্টের বিচারপতি যারা থাকতেন তারা সবাই ইংরেজ, আর উকিল যারা থাকতেন তারা সবাই বাঙালি। তো একদিনকে মাঝ মাঠে একজন মার্ডার হয়েছে, খুন হয়েছে। কি দিয়ে খুন হয়েছে না, ধান কাটতে কাটতে কেউ বোধহয় কাস্তে দিয়ে কুপিয়ে কুপিয়ে তার গলাটা কেটেছে। এইবার কোর্টে গেছে বিচারের জন্য। এবার বিচারপতি তো ইংরেজ, সে তো বেটা ইংরেজি ছাড়া কিছু বোঝে না, আর বাঙালি সে উকিল হয়েছে। বাঙালি ইংরেজি জানে, কিন্তু সব বাংলার ইংরেজি বলতে পারে না। এখন কাস্তেটা দিয়ে যে খুন হয়েছে, কাস্তের ইংরেজিটা বাঙালি জানেন না। এইবার বিচার হচ্ছে, দেখুন বিচারপতিকে বাঙালি বোঝাচ্ছেন, মে লর্ড, the murder has been done with a কাস্তে। বিচারপতি কিন্তু ইংরেজ, আর উকিল বেটা সে কিন্তু বাঙালি। সে ইংরেজি শিখেছে, তবে একবারে খুঁটিনাটি ইংরেজি শেখেনি। তা সে একবারে ডাঁটের মাথায় বলছেন, মে লর্ড, the murder has been done with a কাস্তে। সবই বুঝতে পারলো, কিন্তু কাস্তেটা কি জিনিস সেটা বুঝতে পারেনি। এবার বিচারপতি কিছুক্ষণ মাথা চুলকে নিয়ে চিন্তা করে টরে বললেন, হোয়াট ইজ দা কাস্তে, মানে কাস্তেটা কি জিনিস। এই বেটা তো কাস্তের ইংরেজি জানে না। এইবার কাস্তেটা যখন কি জানতে চাইলো, তখন এইবার বাঙালি উকিল সে আবার মাথা মেরেছে। দেখুন, কাস্তে ইজ ডোন্ট নো, বলে কাস্তে আপনি জানেন না, কাস্তে ইজ লাইক এ মিল্ক ওয়ান সাইড খাঁচ কাটা, কাস্তে ইজ লাইক এ বক ওয়ান সাইড খাঁচ কাটা। মানে বলতে চাইছে কাস্তেটা বকের মতো দেখতে, কিন্তু একদিকে খাঁচ কাটা। আরে বাবা, কাস্তে বকের আরে জমিতে বক থাকে না, মাছ ধরে খায়, কাস্তেটা দেখতে কিছুটা বকের মতো দেখবেন। ওই জন্য সেবাটা বলছে কাস্তে ইজ ডোন্ট নো, কাস্তে ইজ লাইক এ বক আর ওয়ান সাইড খাঁচ কাটা। এইবার বিচারপতি বলছে, হোয়াট ইজ দ্য বক। এবার বকটা কি জিনিস, এইবারটা বকের ইংরেজি ভুলে গেছে। সে এবার বক বোঝাচ্ছেন, দেখুন, বক ইজ ডোন্ট নো, বক ইজ লাইক মিল্ক, মানে বক হচ্ছে দুধের মতো সাদা। আরে বাবা, এইভাবে কি আর কাস্তে বোঝানো যায়? হ্যাঁ, যে কাস্তে দেখেনি তাকে কাস্তে বোঝাতে গিয়ে তো বাঙালির তো মাথার সব চুলগুলো ঝরে যাচ্ছে। তা সেই জন্য
যারা কাস্তে দেখেনি তাকে কাস্তে বোঝাতে গিয়ে বাঙালি যেমন একবারে গলদঘর্ম হয়ে যাচ্ছে, তেমন যিনি গৌরকে দেখেনি তাকে গৌরের রূপ দেখানো তো বড় কঠিন। আপনারা কেউ গৌরকে দেখেছেন? দেখেননি, কিন্তু আজকে গৌরকে দেখাবেন। কে দেখাবেন জানেন? আজকে স্বয়ং গৌরকে যিনি ভালোবেসেছিলেন তিনি কে? গৌরকে সব থেকে বেশি কে ভালোবাসতে বলুন তো? হ্যাঁ, রসগোল্লা কে সব থেকে বেশি ভালোবাসে? যার সুগার আছে, তাই না? যে 25 বছর ধরে সুগার রোগে ভুগছে সে কিন্তু রসগোল্লা বেশি ভালোবাসে, তাই তো? না, ভুল বলছি বোধহয় আমি। না 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 না, যার সুগার নেই সে রসগোল্লা ভালোবাসে। তাহলে যার সুগার আছে সে ভালোবাসে না। তাই বলছে যে আমার গৌরকে সব থেকে বেশি ভালোবাসে কে জানো? সব থেকে কাছের করে ভালোবেসেছিলেন তিনি হলেন আমার বিষ্ণুপ্রিয়া দেবী। মানে বিষ্ণুপ্রিয়ার মতন করে গৌরকে কাছে করে দেখা পাওয়া আর তো কেউ পারে না। তাই আজকে বিষ্ণুপ্রিয়া দেবী গৌরকে দেখতে কেমন তিনি আজকে বলছেন যে শোনো, আমার প্রাণ গৌর হরি তাকে কেমন দেখতে জানো? শুনে নাও। দামিনী দাম দমন রুচি দর্শনে দামিনী দামিনী দাম যমন রুচি দর্শনে আহামরি রে দামেনে দাম দমন রুচি দর্শনে দামিনী দাম দমন রুচি দর্শনে দূরে গেয় তর পকদাপ দূরে গেয় দর পকদাপ দূরে গেয় দর পকদাপ। এই পদটির মধ্যে আপনাদেরকে আমি গৌরকে দেখতে কেমন একটু বুঝিয়ে দিচ্ছি মায়েরা, শুনে নেন। আমি বেশি রূপের দিকে বেশি থাকবো না, শুধু বুঝিয়ে দিয়ে বেরিয়ে যাব, শুনে নেন। দামিনী দাম মানে হচ্ছে বিদ্যুতের মালা, মানে একটা বিদ্যুৎ নয়, কয়েক শত শত বিদ্যুৎ। ওই যে মেঘ থেকে বিদ্যুৎ ঝলক দেয় না, ওই বিদ্যুতের কথা বলছে। কয়েকটা বিদ্যুৎকে একটা মালা তৈরি করলে তার যে দ্যুতি, তার যে আলো, তার যে ঝলক, তার সেই ঝলকটা যতটা ঝলক লেগে যায় তার থেকে আমার গৌরাঙ্গের অঙ্গের ঝলক অনেক গুণ বেশি লেগে যায়। এবার যখন বিদ্যুতের সঙ্গে তুলনা করেছে তখন বিষ্ণুপ্রিয়া দেবী তার বান্ধবীকে বলছেন কাঞ্চনাকে। আজকে কিন্তু একটু ঝগড়ার, মানে প্রথম দিকটা একটু ঝগড়ার পালা হচ্ছে। দুই মেয়ের ঝগড়া, মূর্খ মেয়ে নয়। যদি এ পাড়ার একটা মূর্খ মেয়ে আর ও পাড়ার একটা মূর্খ মেয়ের সঙ্গে ঝগড়া হয় না, সেখানে কান পাতা মুশকিল আছে। অনেক সময় আমাদের পাড়ায় ঝগড়া হয়, ওরে বাপরে বাপ, সে কি আপনি কান পাততে পারবেন? ভেবেছেন হয়তো ঝগড়াটা ছাড়িয়ে দেবো, সেখানে এমন এমন কথা বলছে থাকতেই পারবেন না। পরবর্তীকালে তারা ঝগড়াই পারে না বলে ছুটে গিয়ে চুল ধরে টানাটানি শুরু করে দেয়, মানে যেটাকে বলে চুলোচুলি ঝগড়া। কিন্তু আজকে কিন্তু আমার যে দুটি ভদ্র মহিলার সঙ্গে ঝগড়া হচ্ছেন সেখানে কিন্তু কোনো মূর্খ মেয়ে নয়, অভদ্র ঘরের মেয়ে নয়। মায়েরা, একজনের নাম হচ্ছে বিষ্ণুপ্রিয়া আর একজনের নাম কাঞ্চনা। শোনেন, ঝগড়া শুনতে ভালো লাগে, কাদের ঝগড়া জানেন? শিক্ষিত মানুষের ঝগড়া যদি কোথাও লেগে যায় সেই ঝগড়া দাঁড়িয়ে থেকে শুনতে খুব মিষ্টি লাগে। যেমন মনে করুন, দু দলের উকিল যখন একে অপরের সঙ্গে ঝগড়ার কথা কাটাকাটি চলে, সেই উকিলের দুটো ঝগড়া দেখবেন দেখতে ভালো লাগবে। কেন না, তাদের ঝগড়ার মধ্যে একটা সুন্দর যুক্তি আছে। তাহলে যে ঝগড়ায় যুক্তি থাকে সে ঝগড়া শুনতে ভালো লাগে। তা আজকে যে দুটো ভদ্র মহিলার সঙ্গে ঝগড়া হচ্ছে, একজনের নাম বিষ্ণুপ্রিয়া আর একজনের নাম কাঞ্চনা।
কাঞ্চনা দেবী ভুল করে শুধু একটা কথা বলে ফেলেছিল যে ওরে বিষ্ণুপ্রিয়া, তোর স্বামী গৌরহরির সঙ্গে তুলনা করলে একজনের সঙ্গে তুলনা করা যায়। সে কে জানিস? সে হচ্ছে মেঘের বিদ্যুৎ। যেই বলেছে বিদ্যুৎ, সঙ্গে সঙ্গে বিষ্ণুপ্রিয়া দেবী বললেন, কাঞ্চনা, বিদ্যুতের সঙ্গে তুলনা করিস না। বিদ্যুতের সঙ্গে তুলনা করতে গেলে চিন্তা করে দেখ, আকাশে যখন বিদ্যুৎ চমক দেয় পৃথিবীতে এসে বর্জ্যাঘাত হয়। আর পৃথিবীতে যখন বর্জ্যাঘাত হয়, হয় একটা মানুষ মরবে, না হয় একটা গরু মরবে, না হয় একটা ছাগল মরবে, আর তা না হলে একটা গাছ হলেও কিন্তু পুড়ে ছাই হয়ে যাবে। কিন্তু আমার গৌরাঙ্গের অঙ্গের যে ঝলক, তাতে করে কি কারোর প্রাণ চলে যায়? কারোর জীবন কি পুড়ে যায়? নাকি কোনো মানুষ মারা যায়? কিন্তু আমি হলপ করে বলতে পারি, অহংকারও বলতে পারিস, কেউ যদি বিদ্যুতের কবলে পুড়ে মরার উপক্রম হয়ে যায়, তৎক্ষণাৎ যদি আমার গৌরহরিকে বুকে জড়িয়ে ধরে, চিরকালের জন্য বিদ্যুতের কবল থেকে সে মুক্তি লাভ করে। তাই বলছে গৌরের সঙ্গে কারোর তুলনা করবি না। তাই মায়েরা, আজকে আমার সেই গৌরাঙ্গ, এত রূপের গৌর, আজকে সেই গৌর চলেছেন কোথায়? বৃন্দাবনে। সেই বৃন্দাবনে গৌর গেলে যা সমবিধি কই অধিক নাহি অনুভব, যা সমবিধি কই অধিক নাহি অনুভবী, তুলনা দেবার নাহি ঠোর, তুলনা দেবার নাহি ঠোর। জগদানন্দ কহু প্রভু কো তুলনা প্রভু, জগদানন্দ পহু পহু কো তুলনা পহু। নিরূপম গৌর কিশোর, রূপম গৌর কিশোর, নিরূপম গৌর কিশোর, নিরূপম গৌর কিশোর, আজ নিরূপম গৌর কিশোর। নিরূপম গৌর কিশোর রে, নিরূপম গৌর কিশোর রে, নিরূপম গৌর নিরূপম গৌর কিশোর রে, নিরূপম কিশোর রে, নিরূপম 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 গৌর কিশোর রে, নিরূপম গৌর কিশোর রে, নিরূপম গৌর হরি বল, হরি হরি বল। নিরূপম গৌর কিশোর রে, 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 গৌর তাই গৌর হরি বল, গৌর হরি বল। কিশোর। জয় নিতাই। আজকে একটুখানি গৌরাঙ্গের রূপটা দেখে এবার সেই রূপে মোহিত হয়ে আমরা দেখি আমার গৌর কোথা থেকে এসেছেন, আজকে আমরা তাকে পাওয়ার জন্য। চলুন মায়েরা, সবাই মিলে আমরা তো গৌরের সেবা দিয়ে শুরু করলাম, এইবার আমাদেরকে পেতে হবে ভগবানের কৃপা। সেখানে টাকা পয়সা, সোনাদানা, গয়নাকাঠি, জমি জায়গার কোনো কিছুরই দরকার নেই। আজকে সবাই মিলে আমরা ভগবানকে কৃপা লাভের আশায়, ভগবানের কৃপা লাভের আশায় সবাই মিলে যাব সেই জায়গায়। সংসারে যদি নুন আনতে পান্তাও ফুরিয়ে যায়,
ভেতরে যদি সেই সম্পদ থাকে তাহলে টাকা পয়সা দিয়ে কোনোদিন তার দুঃখ আসবে না। টাকা পয়সা না থাকলে যে তার কিছু হবে না তার প্রমাণটা একজনকে দিয়ে আমরা জানতে পারবো। তার সংসারটা ছিল পরিপূর্ণ দুঃখে ভরা। হোমা, এমন একজন স্বামী আর এমন একজন স্ত্রী একে অপরকে কোনোদিন কেউ কাউকে দুঃখ দিয়ে কথাই বলেননি, কিন্তু অভাব, প্রচন্ড অভাব। কোনোদিন এক থালা মুড়ি দুজনে ভাগাভাগি করে সেই মুড়ি চিবিয়ে জল দিয়ে খেয়ে সারাদিন কাটিয়ে দেয়। কখনো বাটিতে করে পান্তা খেয়ে দিন কাটায়, কখনো ফ্যান খেয়ে দিন কাটায়, কিন্তু কোনোদিন মনে করে না যে স্বামীকে আঘাত দিয়ে কথা বলবো। কিন্তু মায়েরা, আজকে যে ভদ্র মহিলার ঘটনা শুনছেন, যে মা জননীর ঘটনা শুনছেন, তিনি স্বামীর চরণ সেবা ছাড়া কিছুই বোঝেন না। কোনোদিন স্বামীকে ব্যথা দিয়ে কথা বলেননি। কিন্তু এটা আপনারা জানেন, অভাব যদি মানুষের জীবনে অতিরিক্ত মাত্রায় এসে যায় তখন দেখবেন স্বভাবটাও কিন্তু একটু একটু করে নিম্নমুখী হয়ে যায়। কত পরিবার আছে দেখবেন সামান্য একটু অর্থের অভাবে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লেগে গিয়ে সংসার শ্মশান হয়ে যায়। একটু ধৈর্য যদি কারোর বেশি থাকে, সেখানে অভাব থাকলেও সংসারের ভাঙন কিন্তু আসে না। আজকে এমন একজন মায়ের ঘটনা শোনাবো, তিনি দিনের পর দিন ফ্যান খেয়ে দিন কাটিয়েছেন, কিন্তু কোনোদিন স্বামীকে বলে না যে আমি ফ্যান খেয়ে দিন কাটাতে পারবো না, এটা বলেননি। বাটিতে করে মুড়ি চেবিয়ে জল খেয়েছেন, কিন্তু কোনোদিন স্বামীকে বলে না যে আমি মুড়ি খেয়ে দিন কাটাতে পারবো না। কারণ একটা জিনিস তিনি স্বামীকে বারবার বলতেন যে স্বামী, আমার মা বাবা আমাকে এটাই বুঝিয়েছেন, স্বামীর যদি ভালোবাসাটা পবিত্র হয় তাহলে সেই সংসারে যদি টাকার অভাব এসেও যায় তাতে সংসারের কিছুই এসে যায় না। তাই জন্য আজকে যার ঘটনা শুনবো তিনি কেমন করে ভক্তে পরিণত হলেন, দেখুন কেমন করে ভগবানের কৃপা লাভ করলেন। আজকে মায়েরা, তিনি স্ত্রীর কথা মাথায় রেখে ছুটে চললেন পুরীর মন্দিরে। জগন্নাথ স্বামী নয়ন পথ গামে, ভব তুমি তুমি জগন্নাথ স্বামী হরি হরি নয়ন পথগামী, ভব তুমি জগন্নাথ স্বামী নয়ন পথগামী, ভব তুমি। যারা পুরীর মন্দিরে যারা গিয়েছেন তাদেরকে একটা কথা বলি, যারা পুরী ধামে গিয়েছেন